বিকেলের শেষ আলো নামার আগে আমি জঙ্গলের ভেতর আশ্রয়ের জন্য একটা বড় মজবুত গাছ খুঁজতে বের হলাম। অনেক খোঁজার পর একটা বিশাল কাণ্ডওয়ালা গাছ চোখে পড়ল। শিকড় শক্ত, ডাল চওড়া, আর আশেপাশে শুকনো কাঠও প্লেন্টি। আমি সাবধানে গাছে উঠলাম, হাত দিয়ে বাকল আঁকড়ে, পা রেখে মোটা ডালের ফাঁকে ফাঁকে। ওপরে উঠে এমন একটা জায়গা বেছে নিলাম যেখানে সহজে বসা যায় এবং ছোট্ট ঘর বানানো সম্ভব। তারপর শুকনো কাঠ কেটে প্ল্যাটফর্ম তৈরি করতে শুরু করলাম। কয়েকটা মোটা ডালকে বেস বানিয়ে তার ওপর পাতলা লাঠি জুড়ে শক্ত করে বাঁধলাম। অল্প সময়ে গাছের বুকের ওপর একটা মজবুত মেঝে দাঁড়িয়ে গেল। নামা ওঠার সুবিধার জন্য আমি লতা আর দড়ি জোগাড় করে দড়ির মই বানালাম। দুই পাশে শক্ত দড়ি, মাঝে কাঠের ধাপ। মইটা প্ল্যাটফর্ম থেকে ঝুলিয়ে দিলাম। এরপর শুরু হলো আসল কাজ। বাঁশ, কাঠ আর কলা পাতার ছাদ দিয়ে ছোট্ট ঘর বানানো। বাঁশের ফ্রেম, কাঠের সাপোর্ট আর ওপরে বড় বড় কলা পাতা বিছিয়ে বৃষ্টি ঠেকানোর মতো ছাউনি করে ফেললাম। ঘরের এক কোণে আমি রান্নার জায়গা বানালাম। মাটির বদলে কাঠের ওপর নিরাপদ রাখতে কাদা আর পাথর দিয়ে ছোট চুলার মতো একটি অংশ তৈরি করলাম। সন্ধ্যা নেমে এলে সেই রান্নার জায়গায় আগুন জ্বালালাম। শুকনো ঘাস, পাতলা ডাল আর ঘষে তোলা স্ফুলিঙ্গে ধীরে ধীরে আগুনটা জ্বলে উঠল। মুহূর্তেই ঘরটা উষ্ণ হয়ে গেল। তারপর ছোট পাত্রে পানি গরম করে সেই আগুনের পাশে চা বানালাম। বুনো পাতা আর সামান্য মজুদ চা মিশিয়ে ধোঁয়া ওঠা পানীয় তৈরি হলো। আমি বসে বানানো চা পান করলাম। চারপাশে জঙ্গলের শব্দ, মাথার উপর পাতার ছাদ, সামনে আগুনের নরম আলো। মনে হলো এটাই সত্যিকারের শান্তি। রাত গভীর হওয়ার আগে শুকনো পাতা, ঘাস আর বাঁশের চাটাই দিয়ে একটা বিছানা তৈরি করলাম। ওপর থেকে নরম পাতার স্তর দিয়ে সেটাকে একটু আরামদায়ক বানালাম। সব কাজ শেষ করে আমি সেই বিছানাতেই শুয়ে পড়লাম, আগুনের শেষ উষ্ণতা পাশে নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের রাতের শব্দ শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেলাম।